ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী যুদ্ধের ময়দানে আহত হয়ে গেল। পানি পানি বলে চিৎকার করতে লাগলো। সাহাবায়ে কেরাম যারা সুস্থ ছিলেন জগ ভর্তি করে পানি নিয়ে গেলেন ওই সাহাবীকে দেওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী প্রায় মুমূর্ষ অবস্থায়, নিজের জীবন বের হয়ে যাচ্ছে। নিজের পানিটা পান করলে হয়তোবা সে তার অনেক শান্তি পেত, আত্মাটার মধ্যে অনেক শান্তি পেত। যখনই পানিটা মুখের কাছে নিল, এমন টাইমে তাকায়া দেখি আরেকজন ভাই পাশ থেকে তার দিকে তাকায়া হাতটা নাড়ায়া নাড়ায়া বলতেছে, পানি পানি, আমাকে যদি একটু পানি দেন। আল্লাহর নবীর সাহাবী এই কথাটা শোনার পরে যিনি পানি দেওয়ার জন্য আসছেন তাকে বলতেছেন, ভাই রে, আমার পানি দরকার নাই, আমার পানি না হলেও চলবে, আমার ওই ভাইকে পানি দেয়া দাও, ওই ভাইটা আমার চাইতেও পানি আরো বেশি প্রয়োজন আছে। কোনোভাবেই সে পানি আর পান করলো না। অথচ ইসলামে এটা নিষেধ নয়। নিজের জীবন যখন চলে যাওয়ার উপক্রম হয়, আরেকজনকে সহযোগিতা না করে নিজে সবটা পানি খেয়ে ফেলা তার জন্য জায়েজ ছিল। কিন্তু নিজের উপরে আরেকজন ভাইকে কতটুকু প্রাধান্য দিয়েছেন। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, ভালো করে শোনেন, আমার পানি পান করার দরকার নাই, আমার ওই ভাইটাকে নিয়ে পানি দাও, পানি তার খুব বেশি প্রয়োজন। সাহাবী দৌড়ায়া পানিটা নিয়ে গেল ওই সাহাবীর কাছে। জিহ্বাটা পর্যন্ত নাড়াইতে পারতেছে না, পানির পিপাসায় কাতর হয়ে গেল, জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। পানিটা নিয়ে যখন তার মুখের কাছে নিল, এমন টাইমে তার কানের মধ্যে আওয়াজ আসছে। ওই পাশে আরেক ভাই হাত উঁচু করে চিৎকার করে করে বলতেছে, আমাকে একটু পানি দাও, আমার একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। ওই সাহাবীর সাথে সাথে মুখের কাছ থেকে গ্লাসটা সরায়া ওই সাহাবীর কাছে দিয়া বলতেছে, ভাই, আমি পানি পান না করলেও আমার কোনো সমস্যা হবে না, আমার ওই ভাইটারে একটু পানি দাও, হয়তোবা সেই পানিটা পান করে বেঁচে যাবে। ওই সাহাবী দৌড়ায় গেল সেই সাহাবীর কাছে পানি নেওয়ার জন্য। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই ইয়ারমুকের যুদ্ধে দৌড়ায়া যাইতে যাইতে গিয়া দেখলেন ওই সাহাবীটা শাহাদাতের পেয়ালা পান করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার তিনি চিন্তা করলেন, তাহলে দ্বিতীয় যার কাছে নিয়ে গিয়েছিলাম, যাই এখন তাকে একটু পানিটা দেই। যখন ওনার কাছে আসলেন, আসার পরে দেখলেন আল্লাহর এই বান্দা, নবীজির প্রিয় সাহাবী, তিনিও দুনিয়া থেকে পানি পানি করতে করতে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন। উনি এবার মনের মধ্যে কষ্ট পাইলেন, আহারে, একজনও পানি পান করাইতে পারলাম না, যাই দেখি আমার প্রথম ভাইটাকে পানি পান করাতে পারি কিনা। দৌড়ায়া যখন সেই প্রথম সাহাবীর কাছে আসলেন, আসার পরে দেখলেন আল্লাহর নবীর এই সাহাবীটাও পানি পানি করে, পানি না পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। একজন আরেকজনকে মৃত্যুর সময় এমনভাবে প্রাধান্য দিয়েছে, নিজে পানি পান করে নাই, আরেকজনের ভাইয়ের দিকে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহি খাসাসা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো সাহাবী কারা? আল্লাহর নবীর সাহাবীরা যারা পরস্পর শত্রু ছিল, একজন আরেকজনকে দেখতে পারতো না, তুচ্ছ বিষয়ে যুদ্ধ করত, বছরের পর বছর শত্রুতা যাদের মধ্যে চালু ছিল, আমার নবীর সোহবতে আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে তাদের মধ্যে এমন হৃদ্যতা আর ভালোবাসা আর ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে তৈরি হয়ে গেল, মৃত্যুর সময়েও নিজে পানি পান না করে মৃত্যুবরণ করেছে, তারপরেও আরেক ভাইয়ের দিকে পানির পেয়ালাটা তারা আগায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের গৌরবময় সোনালী ইতিহাস আপনারা যদি পড়েন তাহলে দেখতে পাবেন, মুসলমানদের মধ্যে যেই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো সেটা হচ্ছে পরস্পর ঐক্য। কারণ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামপন্থীদেরকে হায়া প্রতিপন্ন করার জন্য আবু জাহেলের উত্তরসূরিরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত ইসলাম বিদ্বেষী পাপিষ্টরা নবীর জমানাতে যেরকম ছিল, ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্তই এদের উত্তরসূরিরা
এদের নাতিপুতিরাও থাকবে যারা কিয়ামত পর্যন্তই ইসলামকে যুগে যুগে সময়ে সময়ে মিটিয়ে দেওয়ার অপতৎপরতায় তারা লিপ্ত হবে, কিন্তু তারা কোনোদিন সফল হতে পারবে না। কশ্চিনকালেও তাদের এই হীন ষড়যন্ত্র, এই চেষ্টা কোনোদিন সফল হবে না, তারা ব্যর্থ হবে। কারণ ইসলামকে মিটিয়ে দেওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষেই কশ্চিনকালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদেরও কিছু করণীয় আছে। সেটা হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য টিকিয়ে রাখা, ভ্রাতৃত্ববোধ নিজেদের মধ্যে ধরে রাখা। আমরা যদি নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি, মাসআলাগত ইখতিলাফ, মাযহাবগত ইখতিলাফ, এই রকম ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝি থেকে বের হয়ে, এই রকম পরস্পর কিছু দ্বন্দ্ব থেকে বের হয়ে আমরা আজও যদি মুসলমানরা এক এবং ন্যাক থাকতে পারি, যদি সবাই আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে পারি, ঐক্য থাকতে পারি, তাহলে অতীতে যেই রকম বাতিলপন্থীরা মুসলমানদের সামনে দাঁড়াতে পারে নাই, তাহলে বর্তমানেও কোনো বাতিল চক্ষু, বাতিলের রক্তচক্ষু মুসলমানদেরকে অ্যাটাক করবে তো দূরের কথা, মুসলমানদের সামনে দাঁড়ানোর শক্তিও পৃথিবীর কোনো বাবার বেটা থাকবে না। আজকে আমাদের দুরবস্থার অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ না থাকা। পরস্পর নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে আমরা আজকে এমন পর্যায়ে চলে গিয়েছি যে নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয়ে নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে মাসআলাগত ইখতিলাফ, বংশগত ইখতিলাফ, আসাবিয়তকে ধরে রাখতে গিয়ে, নিজের মতাদর্শ এবং দলকে প্রাধান্য দিতে গিয়ে ইসলামের অনেক বড় ক্ষতি আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যে ইসলামে ভ্রাতৃত্ববোধ এটার গুরুত্ব কতটুকু, এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামে ভ্রাতৃত্ববোধ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলাম তার অনুসারীদেরকে এক এবং ন্যাক হয়ে থাকার ব্যাপারে আদেশ করেছেন এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ে যেও না। এটা ইসলামের একটা নির্দেশনা, কোরআনে আল্লাহ বলেছেন। সুতরাং মুসলমানদের মধ্যে পরস্পরে অনৈক্যের কোনো সুযোগ নাই, ইসলাম এটাকে নাকচ করে দিয়েছেন। মুসলমান পরস্পর ভাই ভাই। সুতরাং একজন জুলুমের শিকার হলে আরেকজন তার পাশে দাঁড়াবে, এটাই ইসলামের শিক্ষা। মুসলমান কখনো নিজেও আরেক ভাইয়ের উপরে জুলুম করবে না, আবার আরেক ভাই জুলুমের শিকার হবে এটাও সে কখনো মেনে নিবে না, বরং নিজের সর্বোচ্চ দিয়ে, সর্বস্ব নিয়ে সেই মুসলিম ভাইকে হেফাজত করার জন্য সে মৃত্যু পর্যন্ত লড়ে যাবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। একজন মানুষের ইজ্জত হেফাজতের জন্য, একজন মাজলুম মানুষকে মুক্ত করার জন্য তার পাশে বিশ্বের সমস্ত মুসলিম দাঁড়িয়ে যাওয়া, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে ইসলামের আদর্শ। এই পৃথিবীতে এমন একটা জাতি ছিল, এমন একটা যুগ ছিল, যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, তথা চরম মূর্খতা এবং বর্বর যুগ। সেই মূর্খ এবং সেই বর্বর যুগে ইসলামী ভ্রাতৃত্ববোধ, পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ,
পরস্পর ভ্রাতৃত্ববোধ এটা চরম পর্যায়ের উপেক্ষিত একটা বিষয় ছিল। অর্থাৎ ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে ছিল না, বরং তারা নিজেদের গোত্র বংশমর্যাদাকে প্রাধান্য দেওয়ার জন্য ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হতো। ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি, খুনাখুনি আর হানাহানিতে লিপ্ত হতো। এমন একটা অবস্থা তাদের ছিল যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনের জীবন কেড়ে নিত। পানির চাইতেও তাদের কাছে মানুষের রক্তের মূল্য কম ছিল। এমন একটা জাহিলি জামানা ছিল, এমন একটা সময় ছিল সেই জাহিলি জামানায়। আল্লাহ তাআলা সেই জামানাতেই আমাদের সকলের প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বর যুগে এসে সেই মানুষগুলোকে শিক্ষা দিলেন, তাওহীদ শিক্ষা দিলেন, আখিরাত শিক্ষা দিলেন, রিসালাতের শিক্ষা দিলেন, যার ফলশ্রুতিতে আল্লাহর নবী থেকে শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে এমন মনুষ্যত্ববোধ তৈরি হয়েছে, তাদের মধ্যে এমন ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে যে ওই জামানাটাকে বলা হয় পৃথিবীর সোনালী যুগ। কিয়ামত পর্যন্ত এরকম সোনালী যুগ আর পৃথিবীতে কখনো আসবে না, বলেন সুবহানাল্লাহ। জাহিলি জামানাটা এমন একটা অবস্থা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা বলেন সাহাবীদেরকে, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। অর্থাৎ জাহিলি জামানায় একজন আরেকজনের শত্রু ছিল তারা। সে অবস্থায় ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলোকে ভালোবাসা দিয়ে মিলিয়ে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে পরস্পর সেই শত্রু থেকে পরিবর্তন হয়ে ভাই ভাইয়ে রূপান্তর হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। জাহিলি জামানা এমন একটা ভয়ঙ্কর জামানা ছিল, যেই জামানায় ছোট থেকে ছোট বিষয় নিয়ে তারা পরস্পর বছরের পর বছর, যুগের পর যুগ মারামারি, কাটাকাটি, যুদ্ধে লেগে থাকত। এমনকি কোনো ব্যক্তি মৃত্যুর সময় তার আত্মীয় স্বজনকে, সন্তানাদিদেরকে ওসিয়ত করে যেত যে অমুক গোষ্ঠীর সাথে আমার ঝগড়া আছে, আমার মরার পরে তোমরা সেই ঝগড়াকে কন্টিনিউ করে যাবে, আমি মরার পরে তাদের সাথে তোমরা কখনোই মিশবে না, বরং এই খুনের বদলা নিবে, প্রতিশোধ নিবে, তাদের সাথে ঝগড়াঝাটি করে থাকবে। জাহিলি জামানা এরকম প্রসিদ্ধ একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন, সেটা হচ্ছে বাসুস এর যুদ্ধ। বাসুসের যুদ্ধ একটা যুদ্ধ যেটা খুবই ছোট্ট তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে হয়েছিল। ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন, আল বাসুস ওয়াহিয়া বিনতু মুনকিস মিন বানি তামিমিন। বাসুস হচ্ছে বনু তামিম গোত্রের মুনকিজের মেয়ে। বাসুস এটা একটা মেয়ের নাম। বনি তামিম গোত্রের একজন মহিলা, খালাতু জাসসাস ইবনে মুররা আশ-শাইবানি। জাসসাস বিন মুররা আশ-শাইবানির খালা সে, এই বাসুস নামক মহিলাটা। কানাত লাহা নাকাতুন ইউকালু লাহা সারাবুন। এই মহিলার একটা উটনি ছিল, উটনির নাম হচ্ছে সারাব। খেয়াল করে শুনেন, ফারাআ কুলাইবুন তারআ ফি হিমাহু। একদিন কুলাইব নামক এক ব্যক্তি খেয়াল করে দেখলো ওই বাসুস নামক মহিলার উটনি ওই কুলাইবের যে সীমানা আছে, জমির সীমানা, এখানে সে ঘাস খাইতেছে। এটা দেখার পরে ওই যে তার সীমানার মধ্যে ঢুকে ঘাস খাইতেছে, উঠে ঘাস খাইতে খাইতে ওয়াকাত কাসারাত বাইদা তাইরিন, ওর সীমানার মধ্যে একটা পাখির ডিম ভেঙে ফেলছে। আচ্ছা বলেন তো, পাখির ডিম ভেঙে ফেলা এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়? আর মুখে কথা বলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো? উঠে ঘাস খাইতে 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 এখানে একটা পাখির বাসা ছিল, ওই পাখির ডিম ভেঙে ফেলছে উঠে। এই পাখির ডিম ভাঙার কারণে ফারামা সুরআহা বিসাহমিন, তখন ওই কুলাইব নামক ব্যক্তি তার একটা তীর মারল এই উটনিকে, উটকে মারার জন্য, যে তুই আমার এই পাখির বাসা কেন ভাঙলি, পাখির ডিম কেন ভাঙলি? এই জন্য সে উটকে তীর মারছে।
এখন উটকে তীর মারার কারণে উটের যে মালিক ওই মহিলা বাসুস, সে কি করল, ওই বাসুসের যে খালা ছিল জাসাস ফাওয়াসাবা জাসাসুন আলা কুলাইবিন, তখন ওই জাসাস নামক ব্যক্তি কুলাইবের উপর আক্রমণ করলো যে তুমি আমার খালার উটকে তীর মারছো কেন। এটার কারণে সে আক্রমণ করছে, ফাকাতালাহু, এবং আক্রমণ করে তাকে ওই জায়গার মধ্যে হত্যা করে ফেলছে। দেখেন, এইটাকে কেন্দ্র করে এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হলো। চলতে 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 এই যুদ্ধটা চলেছিল আরবাঈনা সানা, লাগাতার 40 বছর পর্যন্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। একটা পাখির ডিম ভাঙছে, এটাকে কেন্দ্র করে যুদ্ধ চলছে কয় বছর? 40 বছর পর্যন্ত। কি পরিমাণ বর্বর, কি পরিমাণ অশিক্ষিত এবং মূর্খ জাতি ছিল তারা, যে ছোট্ট একটা পাখির ডিম ভাঙছে এই কারণে 40 বছর পর্যন্ত যুদ্ধ করছে দুই গ্রুপে। এমন একটা জাতি ছিল সেই জাহিলি জাতি। আর ওই জাহিলি জাতির মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ওই জাহিলি জামানার মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে জোর যার মুল্লুক তার, এই নীতিতে তারা রাষ্ট্র শাসন করত, দেশ পরিচালনা করত। তাদের সেই আসাবিয়ত, গোত্র, এমনকি তাদের সেই ব্যক্তিত্বকে যে প্রাধান্য দেয় মানুষের জানের উপরে, রক্তের উপরে, সেগুলোর দাফন করে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে এমন ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করেছেন, এমন ভ্রাতৃত্ববোধ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সেই মানুষগুলো শত্রু থেকে পরিবর্তন হয়ে এখন তারা একজন আরেকজনের সাথে ভাই ভাইয়ের মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন। কি নিয়ামত দান করেছেন? আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, জাহিলি জামানায় ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পরস্পর মারামারি, খুনাখুনি আর হানাহানিতে যখন তোমরা লিপ্ত ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে তোমাদের মধ্যে তিনি হৃদ্যতা, ভালোবাসাকে আল্লাহ ঢেলে দিলেন। ফলে তোমরা এখন ভাই ভাই হয়ে গিয়েছ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা পরস্পরে দ্বন্দ্ব করতে করতে, ঝগড়াঝাটি করতে করতে, খুনাখুনি মারামারি করতে করতে তোমরা কেমন যেন জাহান্নামের আগুনের একেবারেই কিনারায় ছিলে। তার মানে এই অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, সরাসরি তোমরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে তোমাদেরকে সেই জায়গা থেকে মুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের একেবারে কিনারায় তোমরা ছিলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের ঘাটে ছিলে তোমরা, জাহান্নামের কিনারায় ছিলে তোমরা। তার মানে একটু ধাক্কা লাগলে এখন জাহান্নামে পড়বে। সেই জায়গা থেকে ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, তোমাদেরকে রেহাই দিয়েছেন। ওই জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে ইসলামের সুশীতল ছায়া তলে আসার পরে
পরস্পরের মধ্যে সেই শত্রুতা থেকে পরিবর্তন হয় এমন ভ্রাতৃত্ববোধ নিজেদের মধ্যে তৈরি হলো। এবার নিজেদের মধ্যে শুধু মহব্বত আর মহব্বত, ভালোবাসা আর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের সেই ভালোবাসার বর্ণনাটা এখন দিচ্ছেন। আগে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন জাহেলি জামানায় একজন আরেকজনের শত্রু ছিল। এখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিতেছেন ইসলাম গ্রহণ করার পরে তাদের মধ্যে কি পরিমাণ ভ্রাতৃত্ববোধ আসছে। আল্লাহ তাআলা তাদের বর্ণনা দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা আছে, তার মানে ওই সাহাবায়ে কেরাম যারা জাহেলি জমানায় একজন আরেকজনের শত্রু ছিল, ওই সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর, রুহামাউ বাইনাহুম এবং তারা পরস্পর একজন আরেকজনের প্রতি খুব সহনশীল, খুব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর, কিন্তু পরস্পরে তারা রুহামা, খুব দয়ালু। তার মানে নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হলে এখন একজন আরেকজনকে ভালোবাসার দৃষ্টিতে দেখে, মহব্বতের দৃষ্টিতে দেখে। এখন ছোট জিনিসটাকে টেনে টেনে আর বড় বানায় না, বরং বড় সমস্যা হলেও সেটাকে তারা ইসলামের দোহাই দিয়ে পরস্পর ভ্রাতৃত্ববোধ, হৃদ্যতা, মহব্বতের কারণে সেটাকে একদম জিরোতে নামায় নিয়ে আসে। এখন আর পরস্পরের মধ্যে কোনো মারামারি, খুনাখুনি, ঝগড়াঝাটি কিছুই হয় না। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের সোনালী যুগের ইতিহাস। নিজেদের মধ্যে যত বড় বিষয় নিয়েই দ্বন্দ্ব হোক সেটাকে তারা একদম জিরোতে নিয়ে আসতেন, এ ব্যাপারে কোনো কথাই বলতেন না। কিন্তু যখন বাতিলপন্থীরা, যখন ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা যখন কোনো বাড়াবাড়ি করত, আশিদ্দাউ আলাল কুফফার, তখন তারা সবাই কাফেরদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলে সেই কাফেরদেরকে, বাতিল শক্তিদেরকে পরাভূত করে দিত, পরাস্ত করে দিত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমানদের মধ্যে কি অবস্থা তাকায় দেখেন। ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে আমরা আজকে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছি। কথা বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আজকে দেখেন নিজেদের মধ্যে মাসআলাগত দিক নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এবং দ্বন্দ্ব করে এক গ্রুপ চলে ওই দিকে, আরেক গ্রুপ চলে এই দিকে, একজন আরেকজনকে দেখতে পারে না। আর এই সুযোগে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষীরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, আমাদের ধর্ম নিয়ে ষড়যন্ত্র করছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করছে, এমনকি দেশ নিয়ে পর্যন্ত তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর আমরা নিজেদের মধ্যে গুতাগুতি আর মারামারিতে এখনো ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম, মুসলমানদের ইতিহাস তো এরকম ছিল না। আজকে নামাজের মধ্যে কে বুকের উপরে হাত বাঁধবে আর কে নাভির নিচে হাত বাঁধবে, এই ইখতিলাফ নিয়ে পড়ে থেকে দুই গ্রুপ, দুই দিকে আছি আমরা। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কে দাঁড়ায় সালাম দিবে, কিয়াম করবে, আর কে বসে সালাম দিবে, এইটা নিয়ে ইখতিলাফ করে দুই গ্রুপ, দুই দিকে আছি। আজকে এক একটা মাসআলা নিয়ে ইখতিলাফ করে দুই গ্রুপ, দুই দিকে আমরা ছুটছি। আর এই দিকে নাস্তিকরা, মুরতাদরা, কোরআন বিদ্বেষীরা কোরআনের উপর আঘাত করতেছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমি জুমার বয়ানে আলোচনা করেছিলাম, আমাদের দেশের মধ্যেই, এই 90% মুসলমানের দেশের মধ্যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার, এক মালাউনের বাচ্চা মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনকে তার পায়ের নিচে পিষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এতটুকুই শেষ নয়, আজকে মুসলমানদের এই বিভাজনকে কেন্দ্র করে মুসলমানরা আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন
কুলাঙ্গার সন্ত্রাসী ইসকনের সদস্যরা এই দেশের ধর্মীয় মুসলিম বোনদেরকে একের পর এক ধর্ষণ করতেছে, হত্যা করতেছে, তাদের কোনো বিচার পর্যন্ত এই দেশের মধ্যে হচ্ছে না। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে এই যে আমাদের মসজিদের পাশেই, খুব বেশি দূরে না, মৌচাক, মাত্র 13 বছর বয়স একটা মেয়ে, নাবালেগা একটা মেয়ে, এই 13 বছরের একটা মুসলিম বোনকে, মাদ্রাসার ছাত্রীকে ইসকনের সদস্য এই কুলাঙ্গারের বাচ্চা ধর্ষণ করেছে। এখন পর্যন্ত সেটার কোনো বিচার আমরা দেখতে পাই নাই। আপনারা দেখেছেন গত 2 দিন আগে টঙ্গীতে, আমি যেই মসজিদ ইমাম, আমার পাশেই মসজিদ, আমরা একসাথে প্রায় সময় একসাথে ঘোরাফেরা করি, চলাফেরা করি। একজন মসজিদের ইমামকে, মুহিবুল্লাহ আল মাদানীকে এই কুখ্যাত সন্ত্রাসী ইসকনের সদস্যরা গুম করে ওনাকে হত্যা করার চেষ্টা করেছিল। ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে মুসলিম মেয়েরা যেন হিন্দু ছেলেদের সাথে প্রেমের সাথে না জড়ায়, মুসলিম মেয়েরা যেন তাদের সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিংয়ে না জড়ায়, এই সমস্ত বক্তব্য জুমার খুতবা থেকে দেওয়ার কারণে ওনাকে একের পর এক হত্যার হুমকি দিয়ে শেষ পর্যন্ত ওনাকে গুম করেছে। যখন সেই খবর সারা বাংলাদেশে ভাইরাল হলো, গতকালকে ওনাকে সেই পঞ্চগড়ে একটা গাছের নিচে উলঙ্গ অবস্থায় জিঞ্জির দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে। ওনাকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করতে চেয়েছিল। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র এই মুহিবুল্লাহ আল মাদানী নয়, বরং ওই সমস্ত কুখ্যাত সন্ত্রাসী ইসকনের টার্গেট হচ্ছে এই দেশের হকপন্থী প্রত্যেকটা উলামায়ে কেরাম। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, এই 90% মুসলমানের দেশে এই ইসকনকে নিষিদ্ধ চাই, নিষিদ্ধ করতে হবে। যেই সন্ত্রাসীরা গত বছর অ্যাডভোকেট আলিফ নামে একজনকে হত্যা করেছে, যেই সন্ত্রাসীরা একের পর এক মুসলিম বোনদেরকে দর্শন করছে, যেই সন্ত্রাসীরা একের পর এক মুসলিম দেশে থেকে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কথা বলবে, ও যুবক ভাইয়েরা, দল মত নির্বিশেষে নিজেদের তাহজিব তামাদ্দুনকে এক আল্লাহর রশিকে আঁকড়ে ধরে এই সমস্ত ইসকনের বিরুদ্ধে, উগ্রপন্থীদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপায় পড়তে হবে। কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসকন কোনো, যারা নাকি প্রকৃত অর্থে হিন্দু ধর্মের সনাতন ধর্মী, এদের কোনো সংগঠন নয়। ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। এদের কর্মী যারা, এদের সদস্য যারা, সবগুলো সন্ত্রাসী এবং সবগুলো উগ্রপন্থী। এদের টার্গেট হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ইমাম, খতিব এবং যারা ধর্মকে মেনে চলে এদেরকে এবং মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা, বাহিরে পাচার করা, ভারতে বিক্রি করা, এটা নিয়েই ওদের হচ্ছে মিশন। এবং এদের বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে একের পর এক হত্যা করার মিশন এরা শুরু করেছে। এই ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে সিলেটের একজন খতিবকে ওরা নির্মমভাবে শাহাদত বরণ করেছে, হত্যা করেছে। এই আমার পাশের মসজিদের খতিবকেও এই কাজটাই তারা করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ সেটার বিরুদ্ধে ফুসলে উঠায়, ওরা তেমন কিছুই করতে পারে নাই। শেষ পর্যন্ত ওনাকে সেই পঞ্চগড়ে রেখে পালিয়ে গিয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভাইয়েরা, মাসআলাগত দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকতে পারে। কেউ কিয়াম করেন, কেউ কিয়াম করেন না, কেউ আহলে হাদিস, কেউ সুন্নি, কেউ হানাফি, কেউ অন্য কোনো মাযহাবের, এটা আমাদের মধ্যে থাকতে পারে। এগুলোকে কবর দিয়ে আমরা সবাই আল্লাহর দ্বীনের জন্য এক এবং এক থাকবো, বাতিল পন্থীদের বিরুদ্ধে সবাই ঝাঁপায় পড়বো। রাজি আছি না ইনশাআল্লাহ? এটা যদি হবে না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমি। তাহলে যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন এই সাহাবীরা যারা এমন ছিল একজন আরেকজনের শত্রু, কিন্তু ইসলাম আসার পরে রুহামাউ বাইনাহুম, পরস্পরে তারা এখন কি হয়ে গেছে? বন্ধু হয়ে গেছে। নিজেদের মধ্যে মাসআলাগত দ্বন্দ্ব ওই জমানাতেও ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনেই বড় বড় সাহাবী, বড় মাপের সাহাবী এবং আল্লাহর রাসূলের খুব কাছের সাহাবী। আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা ইতিহাস শুনেছেন তারা জানেন এই দুইজনের মধ্যে বলেন তো দ্বন্দ্ব ছিল কি ছিল না? দুইজনের মধ্যে দ্বন্দ্ব ছিল।
এই দুইজনের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। ইতিহাসের মধ্যে আছে ইসলামের অপশক্তি যারা যারা মুসলমানদের এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ইসলামকে শেষ করে দিতে চায়, তাদের একজনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখেছেন দামেস্ক থেকে, যে আপনি তো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বন্দ্ব, আপনি যদি চান তাহলে আমরা একটা বিদ্রোহ ঘোষণা করে আলী রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতাচ্যুত করব। আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই, এবং আপনি যদি চান আমরা এমন সৈন্যদল পাঠাবো যেই সৈন্যদলের এক মাথা থাকবে মদিনায়, আরেক প্রান্ত থাকবে দামেস্কে। তার মানে লক্ষ লক্ষ সৈন্য পাঠাবো। সিরিয়াল এত বড়, এক মাথা মদিনায়, আরেক মাথা দামেস্কে, কয়েক শত কিলোমিটারের রাস্তা। এমন বড় সৈন্য পাঠাবো আপনাকে সহযোগিতা করার জন্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠির অপর পৃষ্ঠায় জবাব লিখেছেন, ইসলাম বিদ্বেষী, শুনে রেখো, তুমি যদি আমি আলীর সাথে দ্বন্দ্বকে কেন্দ্র করে এটাই উদ্দেশ্য নিয়ে থাকো যে আলীকে ধ্বংস করার জন্য তুমি সৈন্য পাঠাবে, তাহলে শোনো, আমি আমার মদিনা থেকে এমন একটা দল পাঠাবো যেই দলের এক মাথা থাকবে তোমার দামেস্কে, আরেক মাথা থাকবে মদিনায়, আর এই দলের প্রধান সেনাপতি থাকবে হযরত আলী। ওর নেতৃত্বে, ওনার নেতৃত্বে তোমাদেরকে পৃথিবী থেকে নিস্তেনাবুদ করে ফেলা হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে পরস্পর দ্বন্দ্ব ছিল, কিন্তু ইসলামের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে সব দ্বন্দ্ব ভুলে যেতেন। আজকে আমাদের সেই সময়টা এসেছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে গিয়ে ইসলামের জন্য, ইসলামের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলেন আমি। আমার ভাইয়েরা, এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, পরস্পর তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পূর্বে এমন একটা অবস্থা ছিল, একজন আর একজনের শত্রু তারা ছিল, কিন্তু ইসলাম আসার পরে তাদের মধ্যে কেমন ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটার আরেকটা দৃষ্টান্ত কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় এক কাতারে সারিবদ্ধভাবে হয়ে জিহাদ করে, যুদ্ধ করে, এবং তারা এমনভাবে একত্রিত হয়ে যায় কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, কেমন যেন তারা সীসা ডালা প্রাচীরের মতো শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, চিন্তা করে দেখেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, কেমন যেন তারা সীসা ডালা প্রাচীর। একটা দেয়াল দেওয়া হলো, দেয়ালের মাঝখানে যেই ছোট ছোট ছিদ্র থাকে, ছোট ছোট ফোঁটা থাকে, এগুলোকে বন্ধ করার জন্য যদি সীসা ঢেলে দেওয়া হয়, ওই দেয়াল এত শক্তিশালী হয়, এই দেয়াল এত শক্তিশালী হয় যে এর মতো শক্তিশালী অন্য কোনো পদার্থ বা অন্য কোনো গলিত ধাতু দিলে দেয়াল এত শক্তিশালী হয় না। আল্লাহ তাআলা সাহাবীদের উদাহরণ দিয়েছেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সাহাবায়ে কেরাম যারা জাহিলি জমানায় একজন আরেকজনকে দেখতে পারতো না, একজন আরেকজনের শত্রু ছিল, কিন্তু ইসলাম আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে তারা যখন এখন বাতিলের মোকাবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এমনভাবে যুদ্ধ করে, তারা একজন আরেকজনের সাথে এমনভাবে লেগে থাকে, একজন আরেকজনের সাথে এমনভাবে থাকে, কেমন যেন তারা সীসা ডালা প্রাচীর, কেমন যেন তাদেরকে সীসা দিয়ে একসাথে করে দেওয়া হয়েছে। একজন আরেকজনকে বিপদে ফালায়া ভেগে যায় না, একজন আরেকজনকে বিপদে ফালায়া কেটে যায় না, বরং একজন আরেকজনের বিপদে নিজের জীবন উৎসর্গ করার জন্য ঝাঁপায়া পড়ে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের অভ্যাস। আজকে আমরা কি করি, একজন বিপদে পড়লে আরেকজন সাইডে থেকে মজা নেয়, ঠিকই আছে, সে মনে হয় অন্যায় করছে, এই কারণে বিপদে পড়ছে, ওর একটু শিক্ষা হওয়া দরকার, হোক। কি বলেন? এরকম কথা আমরা বলি কি বলি না? জোরে বলেন, বলেন কি বলেন না? অনেক মানুষ এরকম আছে। আজকে দেখবেন বিভিন্ন মসজিদে খতিব সাহেবরা, সবাই তো হক কথা বলে না, অধিকাংশ মসজিদগুলোতেই খতিব সাহেবগণ নিজের চাকরি টিকানোর জন্য, নিজের পজিশন টিকানোর জন্য, নিজের ইনকাম সোর্সকে বাড়ানোর জন্য মুসল্লিদের কাছে
যেই কথা বললে মুসল্লি বেজার হবে, যেই কথা বললে কমিটি বেজার হবে, যেই কথা বললে মুতাওয়াল্লি বেজার হবে, এই কথা সে জীবনও মুখ দিয়ে বের করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম খতিবই বেশি বর্তমানে। যদি সব খতিব হক কথা বলতো, ইসলামের দিকে তাকায়া এক থাকতো, তাহলে এই দেশের কমিটিরাও তারের মতো সোজা হয়ে যেত, জীবনে কোনোদিন খতিবের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা কি আজকে হচ্ছে? এই কারণে দেখবেন কোনো এক খতিব হক কথা বলতে গিয়ে কোনো কারণে বিপদে পড়ে গেছে। কারণ বাতিল তো সবসময় সরব, কিভাবে কাকে বিপদে ফেলানো যায়। কারণ যে হক কথা বেশি বলে তাকে বিপদে ফেলানোর চেষ্টা বেশি করে। তখন দেখবেন দুঃখ লাগে, ওই পাশের মসজিদের খতিবই আগে গিয়ে কাউন্টার দেখো ঠিকই আছে, ওরে সাইজ করা দরকার, ও বেশি বেশি বলতো। আমার নিজের কানে শোনা এরকম বহুত ঘটনা। সাধারণ পাবলিক তো দূরের কথা, ওই হুজুরা সেটাকে সমর্থন করে। এটা হলো আমাদের মুসলমানদের অবস্থা। অথচ সাহাবায়ে কেরাম ছিলেন, একজন বিপদে পড়লে বাকি সবাই নিজের জীবন দেওয়ার জন্য ঝাঁপায়া পড়তো, যে হক এবং হকের পক্ষে থাকতে গিয়ে আমার এক ভাই বিপদে পড়েছে, তাকে যে কোনোভাবে উদ্ধার করতেই হবে। এই মন মানসিকতা যদি আজও আমরা লালন করি, তাহলে কোনো বাতিল আমাদেরকে ঘায়েল করবে তো দূরের কথা, আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও তারা পাবে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই জন্য সবসময় এক থাকবো, আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন। কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামের ভ্রাতৃত্ববোধ কত শক্তিশালী ছিল, এটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দিয়েছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে নিজের উপর প্রাধান্য দিতেন, একজনের চাহিদাকে আরেকজনের উপরে প্রাধান্য দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা নিজেরাই অভাব অনটনের মধ্যে থাকত। খেয়াল করেন ভালো করে, এই বৈশিষ্ট্যগুলো বলতেছি কেন, যেন আমাদের নিজেদের মধ্যে অর্জন করতে পারি। সাহাবায়ে কেরাম এরকম ছিল, একজন আরেকজনকে নিজের উপরে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজেরা অভাব অনটনে থাকত। তার মানে একজন অভাবে পড়ছেন, তার খাবার দরকার, খাবার আসছে, তার পাশে আরেকজনের খাবার দরকার, সে নিজে না খেয়ে তার ওই আরেক ভাইকে দিয়ে দিত, যে ঠিক আছে ওনার তো খাবার দরকার, ওনার পরিবারের সদস্য বেশি, ওনাকে দিয়ে দেন। নিজের উপর প্রাধান্য দিত, নিজের উপর তারা অগ্রাধিকার দিত, যে আমারও দরকার কিছু টাকা পয়সা, খাবার, আমার আরেক ভাইয়েরও দরকার, ঠিক আছে আমি নিজে না খেয়ে আমার ভাইরে দিয়ে দিই। এটা ছিল সাহাবীদের অভ্যাস। আর আজকে লজ্জাজনক অবস্থা, আমাদের মুসলমানদের অভ্যাস হচ্ছে, কোনো কিছু যদি পাই আরেকজনের চিন্তা তো করে না, নিজের যতটুকু পাইছে এরপরেও আরও নিজে বেশি করে নিয়ে নিজের ঘরের ওই খাটের নিচে পর্যন্ত গুদামজাত করে আরেকজনের নিতে দেয় না। কথা বলেন, এরকম আছে না নাই? এই যে গত বছর যখন বন্যায় কবলিত হয়ে গেল ফেনী অঞ্চল, আমরা বাংলাদেশের সব জায়গার মুসলমানরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন, আমাদের ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছি। এটা মুসলিম হিসেবে আমাদের করণীয় ছিল। আমরা হিন্দু মুসলিম সবাইকেই সহযোগিতা করেছি, এটা আমাদের ভ্রাতৃত্ববোধ ছিল। কিন্তু আমরা এমনও ঘটনা শুনেছি যে রাস্তার পাশে যাদের বাড়ি, সবাই তো গাড়ি নিয়ে যায় ত্রাণ দেওয়ার জন্য, তো যেখানে গাড়িটা দাঁড় করানো যায় ভালো একটা সুযোগ স্পেস, ব্রিজের উপরে বা মাঠের ওখানে, সেখানে গাড়িগুলো ব্রেক করছে। তো এখানের আশেপাশের যারা আছে বাড়িঘর, ওরা দেখা গেল এক একজনে 5 বার 7 বার 8 বার 10 বার করে নিয়ে ঘরের মধ্যে গোদামজাত করতেছে, জমা করতেছে। আর সেই বন্ধের মাঝখানে মনে করেন গলা সমান পানি, রাস্তার মধ্যে পানি হয়ে গেছে, তাহলে নিচু জমিন কি পরিমাণ পানি, সাতটায় যাইতে হয়। ওরাও সেখান থেকে নিতে আসতে পারে নাই, আবার কেউ দিতেও যাইতে পারে নাই, ওই ঘরে কেউ দিতে যায় নাই। অথবা যারা দিতে গেছি আমরা তো মেহমান, কমপক্ষে এলাকার যারা ছিল তাদের তো উচিত ছিল যে আমি তো আলহামদুলিল্লাহ পাইছি, এবার আমার ওই ভাইকে কিছু দিয়ে আসি। কি বলেন, দরকার ছিল কি ছিল না? কিন্তু আমরা কি শুনলাম, লজ্জাজনক ঘটনা এটা আমাদের জন্য। শোনানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সতর্ক হই। এক একজনে 5 বার 7 বার 8 বার 10 বার করে নিয়ে পুটলা নিজের ঘরে টাল দিয়ে ফেলছে, আর ওই বাড়িতে না খাওয়া। এই হলো মুসলমানদের অবস্থা। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এরা একজন আরেকজনকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদি নিজেদের প্রয়োজন থাকতো, নিজের প্রয়োজন না মিটায় আরেক ভাইকে দিয়ে দিত। আর আমরা নিজের প্রয়োজন মিটানোর পরেও আরও 5-7 দিনের জন্য জমা করে রাখি, আরেকজন না খায় মরুক, তাতে আমার কি? এই চিন্তা চেতনা হচ্ছে আমাদের। পরিবর্তন হওয়া উচিত। এটা তো শুধু একটা উদাহরণ দিলাম, সব ক্ষেত্রে
একজনে ভালো ব্যবসা করতেছে, আরেকজন গেল পরামর্শের জন্য যে ভাই আমি কিভাবে ব্যবসা করতে পারি, আমার 2-4-5 লাখ টাকা আছে, একটু যদি পরামর্শ দিতেন, আমি তো নতুন বুঝি না। তখন সে দেখবেন অধিকাংশ মানুষই এরকম ভালো পরামর্শ দেয় না, বলে যে না ব্যবসা বাণিজ্য ভালো না, কিচ্ছু নেই, নিজেরা খুব অভাবে আছি, এই সেই। অথচ নিজে কিন্তু প্রতি বছরেই বাড়ি করার জন্য অথবা ফ্ল্যাট বুকিং দিছে, প্রতি বছর মাসিক কিস্তি দিতেছে, চলতেছে, কিন্তু আরেকজনকে ব্যবসার জন্য সে ভালো পরামর্শটা দেয় না। কেন? ওই যে মনের মধ্যে হিংসা, যে আমি খাইতেছি আমি খাই, আরেকজনকে বুদ্ধি দিলে সে যদি ব্যবসা শুরু করে, ও যদি ভালো কিছু হয়ে যায়, এটা সহ্য করতে পারে না। বলেন তো এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কেন এটা পরিবর্তন হওয়া উচিত। সরকারিভাবে কিছু জিনিস দিতেছে, এলাকার কোনো এক নেতার কাছে আসছে, কথার কথা চাউল আসছে, 20 কেজি 30 কেজি করে চাউল দেয়, যার প্রয়োজন সে পায় না, আর যার দরকার নাই ওর মার নাম দিছে 1 বস্তা, ওর ভাইয়ের নাম দিছে 1 বস্তা, ওর মেয়ের নাম দিছে 1 বস্তা, এমনও ফ্যামিলি আছে 5-6টা করে বস্তা নিয়ে ওর বাড়িতে জমা করতেছে, আর প্রকৃত করতেছে পাওয়া দরকার ও পাইতেছে না। বলেন এগুলাকে মিথ্যা কথা না সত্য কথা? চরিত্রের অধপতন কোন পর্যায়ে আমাদের হয়েছে। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদের প্রশংসা করছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেরা একজনকে আরেকজন নিজের উপরে প্রাধান্য দিয়ে দিত, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজের কোনো প্রয়োজন থাকতো তারপরও আরেক ভাইকে দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন ছিলেন, নিজের শত প্রয়োজন থাকার পরেও নিজের উপরে আরেকজন ভাইকে প্রাধান্য দিয়ে ফেলেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমাদের জীবনেও সেটা বাস্তবায়ন করা দরকার। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিল? ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী যুদ্ধের ময়দানে আহত হয়ে গেল, পানি পানি বলে চিৎকার করতে লাগলো। সাহাবায়ে কেরাম যারা সুস্থ ছিলেন জগ ভর্তি করে পানি নিয়ে গেলেন ওই সাহাবীকে দেওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী প্রায় মুমূর্ষ অবস্থায়, নিজের জীবন বের হয়ে যাচ্ছে, নিজের পানিটা পান করলে হয়তো বা সে তার অনেক শান্তি পেত, আত্মাটার মধ্যে অনেক শান্তি পেত। যখনই পানিটা মুখের কাছে নিল, এমন টাইমে তাকায়া দেখি আরেকজন ভাই পাশ থেকে তার দিকে তাকায়া হাতটা নাড়ায় নাড়ায় বলতেছে, পানি পানি, আমাকে যদি একটু পানি দেন। আল্লাহর নবীর সাহাবী এই কথাটা শোনার পরে যিনি পানি দেওয়ার জন্য আসছেন তাকে বলতেছেন, ভাই রে, আমার পানি দরকার নাই, আমার পানি না হলেও চলবে, আমার ওই ভাইকে পানি দেয়া দাও, ওই ভাইটা আমার চাইতেও পানি আরো বেশি প্রয়োজন আছে। কোনোভাবেই সে পানি আর পান করলো না। অথচ ইসলামে এটা নিষেধ নয়। নিজের জীবন যখন চলে যাওয়ার উপক্রম হয়, আরেকজনকে সহযোগিতা না করে নিজে সবটা পানি খেয়ে ফেলা তার জন্য জায়েজ ছিল, কিন্তু নিজের উপরে আরেকজন ভাইকে কতটুকু প্রাধান্য দিয়েছেন। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, ভালো করে শোনেন, আমার পানি পান করার দরকার নাই, আমার ওই ভাইটাকে নিয়ে পানি দাও, পানি তার খুব বেশি প্রয়োজন। সাহাবী দৌড়ায়া পানিটা নিয়ে গেল ওই সাহাবীর কাছে, জিহ্বাটা পর্যন্ত নাড়াইতে পারতেছে না, পানির পিপাসায় কাতর হয়ে গেল, জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। পানিটা নিয়ে যখন তার মুখের কাছে নিল, এমন টাইমে তার কানের মধ্যে আওয়াজ আসছে, ওই পাশে আরেক ভাই হাত উঁচু করে চিৎকার করে করে বলতেছে, আমাকে একটু পানি দাও, আমার একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। ওই সাহাবীর সাথে সাথে মুখের কাছ থেকে গ্লাসটা সরায়া ওই সাহাবীর কাছে দিয়া বলতেছে, ভাই, আমি পানি পান না করলেও আমার কোনো সমস্যা হবে না, আমার ওই ভাইটারে একটু পানি দাও, হয়তোবা সেই পানিটা পান করে বেঁচে যাবে। ওই সাহাবী দৌড়ায় গেল সেই সাহাবীর কাছে পানি নেওয়ার জন্য। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই ইয়ারমুকের যুদ্ধে দৌড়ায় যাইতে যাইতে গিয়া দেখলেন ওই সাহাবীটা শাহাদাতের পেয়ালা পান করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার তিনি চিন্তা করলেন, তাহলে দ্বিতীয় যার কাছে নিয়ে গিয়েছিলাম, যাই এখন তাকে একটু পানিটা দেই। যখন ওনার কাছে আসলেন, আসার পরে দেখলেন আল্লাহর এই বান্দা, নবীজির প্রিয় সাহাবী, তিনিও দুনিয়া থেকে পানি পানি করতে করতে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন। উনি এবার মনের মধ্যে কষ্ট পাইলেন,
আহারে একজনও পানি পান করাইতে পারলাম না, যাই দেখি আমার প্রথম ভাইটাকে পানি পান করাতে পারি কিনা। দৌড়ায়া যখন সেই প্রথম সাহাবীর কাছে আসলেন, আসার পরে দেখলেন আল্লাহর নবীর এই সাহাবীটাও পানি পানি করে পানি না পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। একজন আরেকজনকে মৃত্যুর সময় এমনভাবে প্রাধান্য দিয়েছে, নিজে পানি পান করে নাই, আরেকজনের ভাইয়ের দিকে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহি খাসাসা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো সাহাবী কারা? আল্লাহর নবীর সাহাবীরা যারা পরস্পর শত্রু ছিল, একজন আরেকজনকে দেখতে পারতো না, তুচ্ছ বিষয়ে যুদ্ধ করত, বছরের পর বছর শত্রুতা যাদের মধ্যে চালু ছিল, আমার নবীর সোহবতে আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে তাদের মধ্যে এমন হৃদ্যতা আর ভালোবাসার ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে তৈরি হয়ে গেল, মৃত্যুর সময়েও নিজে পানি পান না করে মৃত্যুবরণ করেছে, তারপরেও আরেক ভাইয়ের দিকে পানির পেয়ালাটা তারা আগায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের অভ্যাস, এটা ছিল সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমিনু কামা আমানান নাস। ওই মানুষেরা, ওই সাহাবায়ে কেরাম যেরকম আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, তোমরা আমার প্রতি সেই রকম ঈমান আনো। সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করো। সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মানদণ্ড। তাদের মতো ঈমান যদি আনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। এইটা ছিল তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ। অথচ চিন্তা করে দেখেন কিছুদিন আগের ইতিহাস, এই সাহাবীদের কিছুদিন আগের ইতিহাস, বেশি দিন তো না, হয়তোবা কেউ ইসলাম গ্রহণ করার 20 বছর আগের ইতিহাস একজন আরেকজনকে দেখতে পারতো না। হয়তোবা কেউ ইসলাম গ্রহণ করার 50 বছর আগের ইতিহাস, একজন আরেকজনের জানের দুশ্মন ছিল। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এমন হয়ে গেছে যে নিজে মৃত্যুর কুলে ঢলে পড়ছেন, কিন্তু আরেক ভাইকে প্রাধান্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আপনারা ইতিহাস সবাই জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, হিজরত করে মুহাজির সাহাবীরা যারা নবীজির সাথে গেছেন, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী পুত্র সন্তানাদি নাই, কত অসহায় অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এমনভাবে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন। একজনের 10 কাঠা জমি ছিল, কথার কথা, নিজের প্রয়োজনে এক কাঠা রাইখা বাকি 9 কাঠা তার মুহাজির ভাইকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজনের 4 জন স্ত্রী ছিল, স্ত্রীদেরকে ওই মুহাজির সাহাবীর সামনে আনছেন, এই যে আমার 4 জন স্ত্রী, তোমার কাকে পছন্দ হয় বলো, আমি তাকে তালাক দিয়ে দিব, তারপরে ইদ্যত শেষ হওয়ার পরে তুমি তারে বিয়ে করে সংসার করো, যেহেতু এখানে তোমার বউ বাচ্চা নাই, আমি আমার জন্য, তোমার জন্য, ইসলামের খাতিরে নিজের স্ত্রীকেও তোমার জন্য দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ইতিহাস আর কেউ দেখাতে পারবে না যে নিজের স্ত্রীকে পর্যন্ত, যে তোমার কারে পছন্দ হয় বলো, এই 4 জনের মধ্যে বা 3 জনের মধ্যে বা 2 জন স্ত্রী যে বেশি সুন্দর, তুমি যদি তারা নিতে চাও আমি তারা তালাক দিয়ে দিই। বৈধ পন্থায় তালাক দেওয়ার পরে যখন ইদ্যত শেষ হবে তখন তুমি তারা বিয়ে করে নিও, কারণ এখানে তো তোমার বউ বাচ্চা নাই। এমন ছিলেন সাহাবায়ে কেরাম। আমার ভাইয়েরা, যেটা আমার মূল আলোচনার বিষয়বস্তু ছিল, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সামনের সপ্তাহে 2য় পর্ব আলোচনা করবো। এই বিষয়ে আরও অনেক কথা আছে, যে আমাদের মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে ছোটোখাটো দ্বন্দ্ব ভুলে গিয়ে এক থাকা চাই। নিজেরা যদি এক থাকি তাহলে কেউ ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিজেদের মধ্যে এক থাকবো, নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াবো না। নিজেদের ব্যাপারে রুহামাউ বাইনাহুম, সাহাবী কেরামের অভ্যাস, নিজেদের মধ্যে পরস্পরে মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা, ছোটোখাটো ভুল বুঝাবুঝি মানুষের মধ্যে থাকতেই পারে, ভুলে যাব। নিজেদের পারিবারিকভাবে নিজের ভাইয়ের সাথে ছোটোখাটো ভুল বুঝাবুঝি থাকতেই পারে, ভুলে যাব। সামাজিকভাবে একজন আরেকজনের সাথে ছোটোখাটো ভুল বুঝাবুঝি থাকতেই পারে, ইসলামের স্বার্থে ভুলে যাব। এক হয়ে চলবো, ন্যাক হয়ে চলবো, মিলেমিশে চলবো। কারণ যদি আমরা মিলেমিশে চলি আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আলাদা আলাদা হয়ে যাই তাহলে আমাদেরকে অপশক্তি যারা, তারা শাসন করবে। এটা হলো ইহুদিদের একটা রুলস, ইহুদিদের একটা ল, এটা ইহুদিদের একটা আইন। আমি ইনশাল্লাহ সামনের সপ্তাহে শোনাবো কোরআনের আয়াত সরাসরি। ইহুদিরা নিজেরা দলে দলে বিভক্ত হয়েছে, পৃথিবীর সব মানুষকে বিভক্ত করতে চায়। এটা হলো ইহুদিদের একটা থিওরি। ইহুদিদের ইচ্ছা হচ্ছে মানুষকে দলে দলে বিভক্ত করব এবং সবার উপরে রাজত্ব করব। আপনি আমাদের সমাজেও দেখেন, একই বাবার 2 ছেলে,
এখন বাপের সাথে কোনো কারণে দুই ছেলের মনোমালিন্য। এখন এলাকায় একজন নেতা আছে যারা সবাই মানে, সম্মান করে, শ্রদ্ধা করে। এখন সেই নেতার কাছে প্রথমে বড় ছেলে গিয়ে বাবার নামে নালিশ করলো অথবা ছোট ভাইয়ের নামে নালিশ করলো। তখন সেই নেতা মনে করেন সে তার মতো করে এই ছোট ভাইয়ের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে কিছুক্ষণ বইলা ওই ছেলেরে তার পক্ষে রাখছে। আবার কিছুক্ষণ পরে ছোট ছেলে গেল, তখন ছোট ছেলেরে বড় ছেলের বিরুদ্ধে বইলা ছোট ছেলেরেও তার আয়ত্তে রাখছে। আবার কিছুক্ষণ পরে বাবা গেছে যে দেখেন নেতা অথবা মাতবর সাহেব, আমারে তো আমার বড় ছেলেও মানে না, ছোট ছেলেও মানে না। তখন বাবার একটা বুঝ দিয়ে এখন বাবারেও তার হাতের কবজায় রাখছে। এখন এই নেতারে বাপেও নেতা মানে, ছোট ছেলেও নেতা মানে, বড় ছেলেও নেতা মানে, তিনজনের উপরে ওই নেতা এখন মাতাব্বরি করে। কথা বলেন ঠিক না ঠিক? তিনজনরে এখন কানে ধরে ঘুরায় ওই নেতা, ওই মাতবরে তিনজনরে ঘুরায়। এখন বাড়ির ঝামেলা লাগলে ছোট জনের বেলায় ওই নেতায় বিচার করে, বড় জনের বেলায় ওই নেতায় বিচার করে, বাপের বেলায় ওই নেতার বিচার করে। কি বলেন, এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই? এটাই হচ্ছে ইহুদিদের একটা থিওরি, মানুষকে বিভক্ত করো আর তার উপর রাজত্ব করো। অথচ এই বাপ বেটা তিনজন যদি নিজেদের মধ্যে পরস্পর বিষয় দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে এক থাকতো, তাহলে ওই নেতারে পর্যন্ত এই তিন বাপ বেটায় মিল্লা সুবানি হয়ে হলাইতো। ঠিক আছে, ঠিক না ঠিক জোরা বলেন? ওই নেতা পর্যন্ত ভয় পাইতো যে না, ওরা এক, দুই ভাই আর বাবা তিনজন এক, সুতরাং এখানে কিছু বলা যাবে না, এখানে হাত দিলে হাত ভেঙে ফেলবে, এটা সে ভয় পাইতো।